আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। সবক নাম্বার 20 কি পড়ব? সবক নাম্বার 20 আজ আমরা পড়ব হুরুফে কমারি ও হুরুফে শামসি। দেখেন, এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। নাম্বার 1, হুরুফে কমারি 14টি। হুরুফে কমারি 14টি। কি কি? হামজা, বা, জিম, হা, হ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, ওয়াও, হা, ইয়া। এই 14টি হলো হরুফে কমারি। হরুফে কমারি 14টি। আর নিচে দেখেন হরুফে শামসি 14টি। 14 ওখানে 28, আর আলিফ বাদ দেওয়া হয়েছে, সেই জন্য 29টি টোটাল অক্ষর। তো 14 ওখানে 28টি, ঠিক আছে। আর এখানে আলিফ, ওখানে আলিফ বাদ দেওয়া হয়েছে। তো দেখেন, হুরুফের শামসির হুরুফে কমারি 14টি, আর হুরুফের শামসি 14টি হলো তা, তা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। ঠিক আছে, এখানে 14টি, ওখানে 14টি। ভাই আপনারা মিউট বন্ধ করেন, জি। মিউট, মিউট করে নিন। দেখেন, এখন কথা হলো, এই এই যে 14 ওখানে 28টি যে মানে অক্ষর আছে, এগুলো মুখস্থ করলে অনেক ভালো হয়, কিংবা না মুখস্থ করলেও চলবে। কেন চলবে এটা বলে দিচ্ছি। আপনারা যদি মুখস্থ করতে চান, কেউ করলে করতে পারেন, না করলেও চলে যাবে। তার একটা কায়দা বলে দেবো, ঠিক আছে। কায়দাটা হলো কি, এখানে দেখেন হরুফে কমারে 14টি, এই 14টি অক্ষর আছে। এবারে দেখেন, কায়দা হলো, অনুশীলনে আসেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন ওয়াল কমারি, ওয়াল কমারি। আচ্ছা, এখানে দেখেন, এখানে হরুফে কমারি কখন হয়, হরুফে কমারি কখন হবে, হরুফে শামসি কখন হবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। এখানে দেখেন আলিফ লাম, এই ওয়াওর উপরে জাবার এসেছে, তারপরে আলিফ লাম, এখানে আলিফ, তারপর লাম, ঠিক আছে। তাহলে আলিফ লাম, যখন যখন এই যে আলিফ লামের উপরে যে লাম, এই লামের উপর যখন সাকিন থাকবে, লামের উপর যখন সাকিন থাকবে, সে যে কোনো যে আয়াতে আসুক না কেন, যেখানে আসুক না কেন, যখন আলিফ লামের পরে এই যে লামের, আলিফ লামের পরে যখন লামের উপর যখন সাকিন থাকবে, আলিফটা যখন খালি থাকবে, লামের উপর যখন সাকিন থাকবে, তারপরে যে কোনো অক্ষর থাকুক, কফ থাক কিংবা অন্য যে কোনো হামজা বা অন্য হা, খ, ইয়া, আইন, গইন যা থাক না কেন, সেটা হবে হরুফে কমারি। হরুফে কমারি হবে। এক চান্স ওটা কি বলবো, হরুফে কমারি বলবো। তাহলে কি বুঝলাম? যখন আলিফ লাম, আলিফ লাম থাকবে এবং লামের উপরে সাকিন থাকবে, এই দেখেন, দেখেন এই লামের উপরে সাকিন এসেছে, লামের উপর সাকিন, লামের উপর সাকিন থাকবে, তারপরে যে কোনো অক্ষর থাকতে পারে, কফ থাকতে পারে। এখানে দেখেন লামের উপর সাকিন এসে তারপরে হামজা এসেছে, ঠিক আছে। তাহলে আলিফ লামে, আলিফ লাম, আলিফ লাম থাকবে এবং লামের উপর সাকিন থাকবে। সাকিন থাকলে তারপরে যে কোনো অক্ষর আসুক না কেন, সেটা আমরা চোখ মুজে কি বলবো, এটা হলো হরুফে কমারি। হরুফে কমারি। এর ইজরা করা আলাদা কোনো নিয়ম নেই। আমরা আগে যেরকম ইজরা করতাম, ওয়াওর উপর জাবার আসে তাকে ওয়াও মাদ্দা বলা, ওয়াওর উপর জাবা থাকে তাকে হারাকাত বলা, জবরটাকে হারাকাত বলা, হারাকাত তাকে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসে সাকিনের লক্ষ্য তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একদম সিম্পল। আগে যেরকম পড়তাম আমরা ইজরা করতাম সেরকম। এখানে দেখেন ওয়াওর উপর জাবার এসছে, এটি এই হারাকাতের কায়দা। এখানে লামের উপর সাকিন এসছে, সাকিনের লক্ষ্য তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এরকমই ইজরা হবে, একই। তাহলে আমরা প্রথমটা কি, হরুফে কমারিটা আমরা বুঝতে পেরেছি তো। হরুফে কমারিটা কি বুঝতে পেরেছি, যে লামের উপরে আলিফ, আলিফ লাম তো অবশ্যই থাকবে, এবং লামের উপরে যখন সাকিন থাকবে, তখন তারপরে যে কোনো অক্ষর আসবে না কেন, ওটাকে হরুফে কমারি, হরুফে কমারি, এখানে কায়দাটি হবে হরুফে কমারি। জি, এই পর্যন্ত সবার বুঝে আসছে? হরুফে কমারিটা বুঝে আসছে, জি। জি। জি আচ্ছা, হুজুর। জি। ঠিক আছে, বলেন বলেন। আচ্ছা, দেখেন, তাহলে হরুফে কমারে আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের এই 14টি অক্ষর আমাদের আর মুখস্থ করার দরকার নেই, যেহেতু আমরা আগে অনেকগুলো অক্ষর মুখস্থ করেছি, সেই জন্য আমাদের এগুলো আর মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে।
আপনারা যদি কেউ করতে করতে চান সেটা আলাদা বিষয়, কিন্তু না করলেও চলে যাবে আর কি, কায়দা বলে দিচ্ছি। তারপরে দেখেন, আচ্ছা হরুফে কমারি বোঝা হয়ে গেল। আচ্ছা এবারে দেখেন হরুফে শামসি। এখানে 14টি অক্ষর। এখানে দেখেন, এখানে দেখেন কানান্নাসু, কানান্নাসু। আচ্ছা এখানে দেখেন, এখানে তো ঠিক আগের মতো আছে, ঠিক আছে একই আছে, কিন্তু এখানে দেখেন নুনের উপরে জাবার এসেছে, তারপরে দেখেন আলিফ লাম। আলিফের উপরে কোনো জাবার জের পেশ নেই, লামের উপরেও সাকিন নেই, পুরো খালি। আলিফের উপরে জাবার জের পেশ কিচ্ছু নেই, লামের উপরে কোনো তাসদিদ নেই, সাকিন নেই, কিছু নেই। কিন্তু উপরে আমরা হরফে কমারিতে কিন্তু লামের উপর সাকিন পেয়েছিলাম, লামের উপরে সাকিন পেয়েছিলাম। ঠিক আছে, এই দুটো হলো পার্থক্য। তাহলে যখন আলিফ লাম পুরো খালি থাকবে, তারপরে যে কোনো অক্ষর আসুক না কেন, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এক চান্সে বলে দেবো কি, হরুফে শামসি, হরুফে শামসি। তাহলে শামসি যখন হবে তখন আলিফ লাম পুরো খালি হবে, আলিফের উপর কোনো জাবাজ্জের পেশ থাকবে না, এবং লামের উপরে কোনো তাসদিদ কিংবা সাকিন থাকবে না। তাহলে এটাকে আমরা এক চান্স কি বলে দেবো, হরুফে শামসি। জি। এখানেও ইজরাও একই রকম, ঠিক আগের মতো ইজরা করতে হবে। এখানেও দেখেন, এখানে দেখেন এই লামের উপর পেশ আসছে, তারপরে দেখেন আলিফ লাম, এখানে আলিফ খালি আছে, লামের উপর পুরো খালি, তারপর র এর উপর তাসদিদ এসছে। তারপর আলিফের উপর কোনো জাবাজের কিছু পেশ পেশ কিচ্ছু নেই, লামের উপরও সাকিন নেই, তাসদিদ নেই, পুরো খালি থাকবে। আর যখন এরকম থাকবে তখন আমরা হরুফে শামসি বলবো, ঠিক আছে। আর যখন লামের উপর যখন সাকিন থাকবে তখন ওটাকে হরুফে কমারি। এ পর্যন্ত বুঝে এসছে তো? জি হুজুর, আমার একটা জিজ্ঞাসা ছিল। এক বলেন মিনিট। বলেন, বলেন বলেন। এই যে লামের পরে আলিফ আর লাম আছে, তো ওই দুটাকে বাদ দিয়ে রয়ের সাথে যুক্ত করে লামকে যুক্ত করতে হুজুর। পালন করার সময় জি। লামের সাথে রকে যুক্ত, হ্যাঁ, বানানোর সময় হ্যাঁ লাম হ্যাঁ হ্যাঁ পেশ, হ্যাঁ, দেখেন লাম বানান পেশ বানান র। বানান করছি দেখেন। এখানে দেখেন, এখানে দেখেন বানান করছি হুম, দেখেন। কাফ আলিফ হুম, জাবার কা, নুন নুন জাবার হুম, নান, কানান। না। নুন আলিফ জাবার না, কানান না। সিন পেশু, এখানে আলিফ লামটে শুধু ওই লেখাই থাকবে, ধরা হবে না। ঠিক আছে, আলিফ লামটা এখানে লেখা থাকবে, কিন্তু এখানে এর সঙ্গে কোনো হ্যাঁ। বানান বা কিছু হবে না। ঠিক আছে, যেহেতু এখানে কোনো জাবার জের পেশ সাকিন কিছু নেই। বুঝে আসছে? জি হুজুর, নুনটাকে বাজের সাথে যুক্ত করতে হবে, কেন তার দেখেন, তাসদিদ দেখেন, তাসদিদ যুক্ত করে দেখেন, দেখেন হ্যাঁ, এই নুনটা নুনের সঙ্গে গিয়ে মিলবে, হ্যাঁ, হ্যাঁ, আলিফ আলিফ লামটা বাদ। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে হ্যাঁ, ঠিক পেরেছেন? আছে, ওই দেখুন জি জি। নুনের সাথে নুন। জি, জি। ওটা ওটা আলিফ লামটা লেখায় থাকবে, আলিফ লাম থাকলে আমরা কি বুঝবো, থাকে। যেখানে যেখানে যদি শুধু আলিফ লাম যদি খালি থাকে, আলিফের উপরে কোনো জাবাজের পেজ না থাকে, লামের উপর যদি সাকিন না থাকে, তাসদিদ না থাকে, তাহলে আমরা কি বুঝবো এটাকে, হরুফে শামসি। হুরুফে আর শামসি। হ্যাঁ, আর শামসি। যদি যদি লামের উপর যদি সাকিন থাকে, আলিফ খালি থাকে এবং লামের উপর যদি সাকিন থাকে, হুরুফে তাহলে কামারি। হরুফে কমারি। হুরুফে জি, কামারি। একদম সিম্পল। কামারি। জি। আচ্ছা, আপু হুম। মিয়া ভাই বলেন কি বলছেন? কিছু জি প্রশ্ন হুজুর, আছে? বলছি জি, ওই উপরের বলেন হ্যাঁ, উপরের পড়াটার জন্য। বলেন। হ্যাঁ, এই যে আলিফটা, এই আলিফটাকে সর্বদা আলিফে ধরবো, এটাকে আলিফের পাশে যেটা জাবার আছে, তো এখানে এখানে এটাকে কি দেখেন, আলিফই এখানে বলবো না হামজা বলবো? এখানে কিছু বলতে হবে না, দেখেন এখানে বানানটা দেখেন, জি। ওয়াও লাম জাবার হ্যাঁ। ওয়াল। তাহলে আলিফ কিছু আসছে না এখানে, ধরা হচ্ছে না, আলিফটা শুধু লেখাই আচ্ছা। থাকবে। জি। না। ওয়াও লাম জাবার ওয়াল, আচ্ছা। ঠিক। কফ জাবার ক, হ্যাঁ। মিম জাবার মা, র জের রি, হ্যাঁ। ওয়াল কমারি। হ্যাঁ, নিচে যেমন, রকমারি যেমন মানে আলিফ আলিফটা লাম। আলিফই থেকে গেল, ফাঁকা থেকে গেল। জি জি। তাই কারণ আলিফের তো পুরো খালি আছে, আলিফের উপরে কোনো সাকিন নেই, জাবার নেই, জের নেই, কিছু নেই, আলিফটা লেখাই থাকবে। জি। জি। তাহলে আলিফ খালি এই। থাকবে এবং লামের উপর যখন সাকিন থাকবে, তাহলে এটাকে হরুফে কমারি, সাকিন থাকলে। আর যদি আলিফ লাম পুরো খালি থাকে, তাহলে হরুফে শামসি। এ পর্যন্ত বুঝে আসছে তুই? জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো চলেন। বলছিলাম যে আপনি এই উচ্চারণ দুটোকে একটু গোটা গোটা করে দিন, কারণ আমরা পরের ভিডিওটা দেখিয়ে তো ওই উচ্চারণটা না করতে পারি না, তখন আমরা আপনার উচ্চারণ দেখিয়ে এটা। উচ্চারণ উচ্চারণ করে দেবো। জি, উচ্চারণ হ্যাঁ আপনারাই হ্যাঁ, করবেন, উচ্চারণ গুলো করে উচ্চারণ দিন। আপনাদের দিয়ে করাবো, আমি করবো না। আমরা চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, ওই জন্য জি জি। দেখে তখন আমরা রিভাইজ করি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। উচ্চারণ উচ্চারণ আপনাদের দিয়ে করাবো, আপনাদের দিয়ে করাতে হবে। আচ্ছা, চলেন এখান থেকে উপর থেকে চলেন। আবু তালহা, আবু তালাহা, তালাহা লিখেছেন ভাই, আবু তালাহা, চলেন।
এখান থেকে পড়েন ভাই। আবু তালাহা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হ্যাঁ, আপনি বলছেন ওয়াল আল কামারি আল কামারি জি, বানান করেন। উম, অউলাম জাবার অল কাজ কব জবর কা কাব নয়, মিম কফ জমা কফ কফ। কফ কব জবর কা কফ মিম জবর জাবার ক, মা কফ জাবার ক। কব জবর ক মিম জবর মা রাজে রি অল কামা অল কামারি ওয়াল কমারি, ওয়াল কমারি, অল কোনো কোনো কামারি জায়গায় টান হবে না, কোনো জায়গায় টান হবে না। ওয়াল কমারি। জি, ইজরা অল করেন, কামারি চলেন। ইজরা করেন। অ সঙ্গে লাম আছে, অ সঙ্গে আপনার অ সঙ্গে অ যাবার আছে, আলিফ ফাঁকা আছে, লাম ফাঁকা আছে। তো এই জন্য ওইভাবে আপনার নয়, শুধু অ সঙ্গে ওইভাবে নয়, লামকে টান দেখেন দিয়ে পড়তে হবে। শোনেন। ওয়াওর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন আলার অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে এই তিনটা হলো হারাকাতের। রাখি। জি। আচ্ছা ভাই, ঠিক আপনি আছে। মিউট করে নিন ভাই। আপনার ব্যাকগ্রাউন্ড খুব আওয়াজ আসছে, আপনি মিউট করে নিন। আচ্ছা, এবাদুল্লাহ মমিন ভাই, বলেন কি বলছেন। হুজুর আমি বলছি কি, ওয়াও উপর জাবার আছে, জাবারটি হলো হালকা, থাকার পরে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর আলিফের দিকে ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদা বলে না? জি ভাই, ঠিক বলেছেন জি। আলিফ মাদা, আলিফ জি। মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এখানে এটা আলিফ আলিফ মাদ্দা। মাদা বলে। শোনেন, এখানে আলিফ মাদ্দা না ধরলেও চলবে, ঠিক আছে, যেহেতু এখানে হরুফে কমারির ও কায়দা এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে ও আলিফটা কিন্তু অন্য দ্বিতীয় অক্ষর, দ্বিতীয় এর সাথে আছে, এখানে না ধরলেও চলবে। আচ্ছা, ও জি হুজুর, এটাই জান, এটাই জানাচ্ছি। ঠিক আছে, চলেন। আচ্ছা, তারপর আপনি মিউট করে নিন ভাই। এরপরে কে আছে দেখি। আচ্ছা, আলমগীর শেখ ভাই। ওয়াও কাব জবর ওয়াও জাগির ওয়াও লাম জাবার ওয়াল। ওয়াও লাম জবর অল হামজা হাম কফ জাবার আক, ওয়াল আক। হামজা কব জবর ওয়াল অক ওয়াল আক, রাজের রি র জাবার র, ওয়াল আক র। রাজা বা ইয়াজের ওয়াল বি, অক ওয়াল রাজের বি আকরবি। ওয়াল নুন জাবার না, বি ওয়াল আকরবিনা। ওয়াল আকরাবিনা। আচ্ছা, এখানে আম, একটি প্রশ্ন করি। ইবাদুল্লাহ মমিন ভাই এখানে বলেছিলেন যে আলিফের ডান দিকে যাবার এসেছে। আচ্ছা, এখানে দেখেন, যদি আলিফের ডান দিকে যাবার ধরি, তাহলে ওখানে আলিফ মাদ্দা হয়, তাহলে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়, কিন্তু এখানে এখানে কোনো টান হবে না। ঠিক আছে, যদি আমি এখানে আলিফ মাদ্দা ইজরা করি, তাহলে এখানে আমার টানতে হবে একালি পরিমাণ। তাহলে এখানে এখানে কিন্তু একালি পরিমাণ টান হবে না, এখানে কিন্তু ওয়াল আকরবিনা, এখানে কিন্তু কোনো টান নেই। সেই জন্য এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, এখানে জি আলিফ মাদ্দা ইজরা করতে হবে না, এখানে আলিফ মাদ্দার ইজরা হবে না। বুঝতে পেরেছেন। জি জি হুজুর জি। জি, এখানে অন্য কায়দা, এখানে হলো হরুফে কমারির কায়দা। আচ্ছা, চলেন, আলমগীর ভাই ইজরা করেন। ওয়ার উপর জাবা আছে, জাবাকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরতে মিলিয়ে পড়তে হয়। কাপের উপর জাবা আছে, জাবাকে হারাকাতকে তাড়াতাড়ি হামজার পড়তে উপরে, হয়। হামজার উপরে জাবার এসেছে। হামজার উপর জাবা আছে, জাবা তাহলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। কপের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরতে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর জাবা আছে, জাবাকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের নিচে জের আসছে, জের থেকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরতে ইয়া মিলিয়ে পড়তে হয়। সাকিনের ডান দিকে জের এসেছে, এখানে কায়দা হ্যাঁ, আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়াকে ইয়া মধ্যে বলে, ইয়া মধ্যে আকালের পর ডান দিয়ে পড়তে হয়। নুনের উপর জাবা আছে, জাবাটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন ওয়াল ওয়াল আকরবিনা।
ওয়াল ওয়াল আকরাবিনা, ওয়াল ওয়াল আকরাবিনা। এখানে শুধু বা, বা বা ইয়াজের বি এখানে একালি পরিমাণ টানা হয়, বাকি কোনো জায়গায় টানা হবে না। ওয়াল আকরাবিনা। জি। ওয়াল আকরাবি। আচ্ছা, নিচে চলেন। আমজাদ আলী ভাই চলেন। শফিকুল ইসলাম ভাই বলেন, কি বলছেন? জি হুজুর, আমার আওয়াজটা এখন ঠিক করছে আর কি, আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, আপনি চলেন, এখান থেকে আপনি চলেন। কাফ, কাফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, কান, কা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। নুন, নুন জবর নন। সরি হুজুর, নুন, সরি নুন সরি জবর সরি সরি, নন। তাজদীদটা আমি দেখিনি। জি। নুন নুন জবর নান, কানান। জি। নুন জবর না, নুন আলিফ জবর না। কানান না। নুন আলিফ জবর না, এই যে এই নুন এখানে, আলিফ জবর এখানে না। হলো আলিম মাদ্দার কাজে দেখেন, এখানে আছে এই কাপের সাথে জুড়ে আছে, এখানে নুনের সাথে জুড়ে আছে আলিফ, দেখতে পাচ্ছেন? এখানে আলিম মাদ্দা, আর ওইটা কিন্তু ছিল আলিফ, এখানে ওয়াওয়ের পরে, এখানে এখানে ঠিক আলিফ আছে। ছাড় ছিল, একই একই শব্দের মধ্যে ছিল না, আলাদা ছিল। জি, আচ্ছা চলেন। নুন আলিফ জবর না। তার মানে এই যে এখানে আলিফ আর লামটা ছেড়ে যাচ্ছে না, সেজন্য আমি ভাবছি ওয়াটা বোধহয় আলিফ ছেড়ে যাবে লামের, নাকি। আলিফ লামের বিষয়ে আপনাদেরকে বলে দিয়েছি অনেকক্ষণ ধরে, প্রথমে বলে দিয়েছি। জি, চলেন। সিন পেশ সু। আচ্ছা আপনি ইজরা করেন, চলেন, সময় খুব কম, ইজরা করেন, চলেন। কাফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বললে আলিফ মাদ্দা দিয়ে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলাদা করতে দুবার পড়তে হয়, একবার আগের সাথে নিচে, একবার নিচে। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান, টান দেওয়া নিষেধ। আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দা দিয়ে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন। হুজুর, আমি পড়া মোটামুটি মুখস্থ করি, কিন্তু ক্যামেরার সামনে এখানে এসে আমার বলতে মানে কিরকম নার্ভাস আচ্ছা, ফিল যদি হচ্ছে। সেরকম সমস্যা, আপনি ক্যামেরা অফ করেই বলবেন, অসুবিধা নেই। ক্যামেরা অন করে বলতে হবে এরকম কোনো বিষয় না, আপনি ক্যামেরা অফ করেই এটাই। বলতে পারেন। জি। যদি আপনার লজ্জা লাগে বা আপনার প্রথম প্রথম একটু অসুবিধা হয়, ওটা আস্তে আস্তে পড়া বারবার শোনাবেন, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে উচ্চারণ কি হবে? কানান নাসু, কানান কানান নাসু। নাসু, জি, আপনি মিউট করে নিন। কানান আচ্ছা, আপু মিয়া ভাই চলেন, শেষেরটি। ইয়া জবর, ইয়া জবর, আ তা পেশ তু, তা ইয়া জাবার ও ইয়া, পেশ কফ তু, ওয়াও পেশ কু, ইয়াকু, কপ অ পেশ কু, তা কু, লাম ইয়াকু, পেশ ইয়াকু। লু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু, লাম পেশ লু নয়, লাম র লাম, পেশ লুর, ইয়াকুলুর, লাম র পেশ লুর, লাম। আচ্ছা, এই ইয়াকুল। রটা ধরে নেবো। জি। লাম র পেশ, লাম র পেশ লু, ইয়াকুলু। ও লাম লাম পেশ। লাম র, লাম না, লাম লাম না, এটাই র। জি। আচ্ছা, লাম র পেশ লু, লাম র পেশ ইয়া, লুর, লাম জাবার লা, যেহেতু ওখানে তাসদিদ আছে, ওখানে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে, সেই জন্য লাম র পেশ লুর, লাম জাবার লা, ইয়াকুলুর র, ইয়াকুলুর র। ইয়াকুলু র, ইয়াকুলু র, তিন পেশ সিন ওয়াও পেশ সু, সু, তিন ও পেশ সু, তিন ও পেশ সু, ইয়াকুল্লার রসু, লাম পেশ লু, ইয়া, ইয়াকুল ল, ইয়াকুলুর রসুলু, ইয়াকুল ইয়াকুলুর রসুলু।
ইয়াকুলুর রসুলু। জি, ইজরা করেন। ইয়ার উপরে জাবার আছে, জাবারটিতে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, কাপ পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অবের উপরে সাকিন আছে, সাকিন গলা অক্ষর, ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসেছে। ও সাকিন, ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাকে অমাত্রা বলে। অমাদ্দাকে একালি লামের পরিমাণ টান, উপরে অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, পেশ এসেছে, ও- ওর উপরে সাকিন এসেছে, অ সাকিনের উপরে পেশ এসেছে, পেশ অ সাকিন বলা অক্ষরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসেছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ বলা রয়ের অক্ষরকে উপরে, আগের অক্ষরের রয়ের সঙ্গে উপরে একবার, তাজদিদ এসছে, রয়ের একবার উপরে নিজে নিজে, রয়ের উপরে তাজদিদ এসছে, রয়ের উপরে। রয়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ বলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াওয়ের উপরে সাকিন এসেছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে ওয়াও মিলিয়ে পড়তে সাকিনের হয়। ডান দিকে নুনের উপরে পেশ, ওয়াও সাকিনের পেশ ডান এসেছে, দিকে পেশটি পেশ, হচ্ছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ও সাকিনকে একালিপ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে সাকিন এসেছে, সাকিন বলা আমাদের উপর লামের পরে পেশ সাকিন এসছে, এসেছে, সাকিন বলা পেশ সাকিন হচ্ছে পেশ। হারাকাত, হ্যাঁ, পেশ হচ্ছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, জি, টান দেওয়া নিষেধ। জি ভাই দেখেন। যেমন উচ্চারণটা একটু করে দিন। ঠিক আছে ভাই, থাক, আমি বলে দিচ্ছি দেখেন। ইয়াকুলুর রসুলু। জি, আচ্ছা তাহলে আপনারা এই পড়াটি ভালো করে তৈরি করে আসবেন, ঠিক আছে। আর জি, তানবিন ও নুন সাকিনের কায়দাগুলো ভালো করে দেখে আসবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।